সুপ্রিয় দর্শক, আমরা আছি এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের এখানে। আজকে আমরা সড়ক পথে ভ্রমণ করে যাবো এখান থেকে নতুন বাজারে। চলুন, এই রুটটি নতুন, আজকে আমরা একটু দেখবো। আসলে দেখতে পাচ্ছেন মতিঝিল এই কমলাপুর মেট্রো রেল স্টেশন শেষ প্রান্তে আমরা এখানে আছি। এদিক দিয়ে আমরা এখন চলে যাব শাহজাহানপুরে, এদিক দিয়ে যাবো এবং এই রোডটি আপনাদের কাছে প্রথমবার আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে দুপাশে দূরপাল্লার যানবাহন গুলোতে ভরা রাস্তাটি। আজকে রোদ উঠেছে, রোদের সুন্দর একটি আবহাওয়া, চমৎকার একটি রাস্তা আমরা অনেকদিন পর দেখছি। এবং আমাদের ক্যামেরায় কিন্তু আমরা এই সড়কটি দেখিনি, প্রথমবারের মতো দেখছি। আমরা পীর জঙ্গি মাজারে দিক দিয়ে যাচ্ছি। অনেকেই আছেন ঢাকা শহরে যাদের এদিকে যাতায়াত ছিল, স্মৃতি ছিল। এই এলাকাগুলোতে ভালোই গাছপালা আছে, ভালো লাগছে এটা দেখে। ঢাকাতে এরকম রাস্তায়, দক্ষিণ শাহজাহানপুরের রাস্তাগুলো ছায়া ঘেরা রাস্তা। আমি দীর্ঘদিন পরে দিকে এসেছি। মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পার হয়ে গেলাম আমরা। দেবদা আব্বাস মহিলা কলেজ, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, রেলওয়ে অফিসার কোয়ার্টার ঢাকা, বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান পার হয়ে যাচ্ছি। আমরা শাহজাহানপুর সিগন্যালে আছি। মালিবাগ হয়ে আমরা যাচ্ছি, মূলত ডান দিক দিয়ে কেরিগাঁও ফ্লাইওভার। আমরা সোজা মালিবাগ হয়ে নতুন বাজারে যাব। রামপুরার সোজা রাস্তাটি মূলত আমরা ধরছি। রাজারবাগ পুলিশ লাইন বাম পাশে, ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন আউটার সার্কুলার রোড রাজারবাগ, রাজারবাগ পুলিশ লাইন, গেট নাম্বার 2। এই যে এই ফ্লাইওভারটি মালিবাগ মাঝখান থেকে এসেছে, মূলত এই জায়গাটিতে মোড়ের ওপর চাপ কমেছে। এই ফ্লাইওভারগুলো রামপুরার দিক থেকে এসেছে, বিশেষ করে মালিবাগ এবং মগবাজারের দিক থেকে এবং শান্তিনগরের দিক থেকে, যে কারণে এই রাস্তায় অনেকটা গাড়ির ডাইভারশন হয়েছে। দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন, তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। কেমন লাগছে আপনাদেরকে ঢাকা শহরের বিভিন্ন সড়কগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এর আগে নিউজ দিয়ে দেখিয়েছিলাম, আজকে আপনাকে সম্পূর্ণ ভিন্ন রুট ব্যবহার করলাম। শাহজাহানপুর রাজারবাগ হয়ে মালিবাগ দিয়ে আমরা যাচ্ছি, নতুন বাজারের দিকে যাব। আমরা এখন মালিবাগ মোড় ক্রস করছি, উপর দিয়েই সোজা রাস্তাটি মগবাজার হয়ে স্কাটনের দিকে চলে গেছে। আমরা যাব ডান পাশে, আমাদের গন্তব্য নতুন বাজার, রামপুরা হয়ে আমরা বেসিক্যালি যাব। ফরচুন শপিং মল দেখতে পাচ্ছেন বাম পাশে, উপরেও আরেকটি ফ্লাইওভার আছে। সামনে আমরা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যে উড়াল সড়কটি গেছে ফ্লাইওভারের উপর দিয়ে, আপনারা দেখছেন যে ফ্লাইওভারের আমরা উপর দিয়ে যাচ্ছি এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে মূল সড়ক, সেই স্প্যানটি বসে গেছে, তার নিচ দিয়ে আমরা যাব। দেখতে পাচ্ছেন চমৎকার একটি দৃশ্য। রেলপথ, নিচের সড়ক, উপরে ফ্লাইওভার, তারপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, 4 স্তরের সড়ক এখানে। এটা কারওয়ান বাজার থেকে এসে এদিকে গায়ে দিন চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। টিএ টাওয়ারও দেখা যাচ্ছে প্রিয় দর্শক।
আমরা মালিবাগে নেমে গেলাম, একবারে চলে এসেছি ডিআইটি রোড মালিবাগ। এই রাস্তার দুপাশে বেশ কিছু সুউচ্চ ভবন রয়েছে, যে ভবনগুলো মোটামুটি কয়েক বছর আগে থেকে, নতুন ভবন সেভাবে দেখা যায় না এই রোডে, যেমন পিএ টাওয়ার তৈরি হচ্ছে। এদিকে একটু আমরা আবুল হোটেলের সামনে একটা সিগন্যাল পেলাম, যে কারণে গাড়ির জটলা দেখা যাচ্ছে এখানে। মালিবাগ আবুল হোটেলের মোড়টি ক্রস করছি প্রিয় দর্শক। ঢাকা শহরের মধ্যে এ ধরনের দূরপাল্লার বাসগুলো যাতায়াতের কারণে সবচেয়ে বেশি ভোগান্তি হয়। তো আন্তজেলা যে টার্মিনালগুলো আছে সেগুলো সরিয়ে নেওয়ার কথা, তো তারপর আমরা দেখি দূরপাল্লার গাড়িগুলো বিশেষ করে দিনের বেলা যেন না প্রবেশ করে, বিভিন্ন সড়কে কিন্তু প্রবেশ করে। এই কারণে একবারে রাস্তাগুলোতে যান চলাচলের অনেকটা অসুবিধা হয়। বড় বড় গাড়িগুলো পুরো রাস্তা দখল করে নিয়েছে। আমরা রামপুরা টেলিভিশন ভবনের কাছাকাছি চলে এসেছি প্রিয় দর্শক। চমৎকার একটি আকাশ, সাদা নীল আকাশ, নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। ডান পাশে বাংলাদেশ টেলিভিশন ভবন, এবং সামনেই এই যে রামপুরা ইউ লুপ, যেখান থেকে গাড়িগুলো দিক পরিবর্তন করে। হাতের বামে হাতির খিল, হাতির ঝিল হয়ে কারওয়ান বাজার মগবাজারের দিকে চলে যাওয়া যায় বাম দিক দিয়ে, এবং ডান পাশে বনশ্রী মেরাদিয়া, এবং সোজা হচ্ছে বাড্ডা হয়ে নতুন বাজারের দিকে গেছে। আমরা মূলত এই সড়ক ধরেই যাব। আমরা আফতাবনগরের এখানে আছি কাছাকাছি, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওভার ব্রিজ। রাস্তায় ভালো গাড়ির জটলা আমরা দেখতে পাচ্ছি। আমরা তো বিমান দেখতে পাচ্ছি, ইন্ডিগো এয়ারলাইন্সের বিমান, হয়তো স্ক্রিনে আপনারা দেখলেও দেখতে পারেন। আমরা মেরুল বাড্ডার কাছাকাছি চলে এসেছি। এই মেরুল বাড্ডার মধ্যে পড়েছে। এই জায়গাতে দেখা যাচ্ছে খনন চলছে, আসলে কিসে আমরা সাইনবোর্ডটা দেখে বুঝতে পারছি। এমআরটি লাইন 1 এর ইউটিলিটি লোকেশনের জন্য এখানেও এমআরটি লাইন 1 ইউটিলিটি লোকেশনের জন্য এখানে খনন শুরু হয়েছে। বাউন্ডারি দেখা যাচ্ছে, যদিও যানবাহন অনেক বেশি, আপনারা হয়তো দেখতে পাবেন না ঠিকভাবে। এখানেও ইউটিলিটি লোকেশনের জন্য খনন কাজ শুরু হয়েছে, খুবই ধীরভাবে সীমিত পরিসরে, যা শুধু রাস্তার ডিভাইডার বরাবর বাউন্ডারি দেওয়া হয়েছে, খনন সেভাবে শুরু হয়নি।
ইউটিলিটি রিলোকেশনের কাজ চলছে পুরো রাস্তা জুড়ে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ইউটিলিটি রিলোকেশনের জন্য বেসিক্যালি এই জায়গাটি এভাবে খনন করা হয়েছে। এটি ঠিক মেরুলবাড্ডা অংশে শুরু হয়েছে। অনেক দিন থেকে এই সরঞ্জামগুলো পড়েছিল এখানে, বিশেষ করে এই জায়গাটিতে। অবশেষে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় হলুদ রঙের যে বাউন্ডারি, এই জায়গায় কাজ শুরু হয়েছে জাস্ট ইউলুপের আগে। আমরা এই মুহূর্তে আছি মেরুলবাড্ডা ইউলুপের এখানে। সামনে একটু জ্যাম ছিল, পিছনে সামনের দিকে রাস্তা মোটামুটি আমরা ভালো দেখতে পাচ্ছি। এই রোডে নতুন বাজার, যমুনা ফিউচার পার্ক পর্যন্ত বেশ কয়েক অংশে দীর্ঘদিন থেকে দেশের প্রথম পাতাল মেট্রো রেল MRT লাইন 1-এর ইউটিলিটি রিলোকেশনের কাজ চলছে খুব ধীর গতিতে। আসলে আমরা আছি মধ্যবাড্ডায়, মেরুলবাড্ডা পার হয়ে এখন আমরা মধ্যবাড্ডায়। এই জায়গায় যে ডিভাইডার স্থাপন করা হয়েছে, আমরা এখানে আবার দেখতে পাবো ইউটিলিটি রিলোকেশনের কাজ মধ্যবাড্ডায়। এটা দীর্ঘদিন থেকে এখানে চলছে এভাবে কাজ, তবে একটু চিন্তা আকারে কাজ করা হয়েছে এবং ইউটিলিটি রিলোকেশনের কাজ শেষে সম্ভবত এখানে আবারও জায়গাটা ভরাট করে দেওয়া হয়েছে। এই অংশে দেখতে পাচ্ছেন MRT লাইন 1-এর ইউটিলিটি স্থানান্তরের জন্য বেশ বড় জায়গা জুড়ে এই জায়গাটিতে খনন কাজ শুরু হয়েছে। যাকে ভালো লাগার মতো একটি বিষয় যে এখানে খনন কাজগুলো শুরু হয়েছে। ইউটিলিটি রিলোকেশনের কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে আর ইউটিলিটি রিলোকেশনের কাজ নেই। আমরা মোটামুটি উত্তর বাড্ডায় চলে এসেছি প্রিয় দর্শক। উত্তর বাড্ডার পরে শাহজাদপুর, এরপরে হচ্ছে নতুন বাজার। মোটামুটি আমরা আজকে অল্প সময়ের মধ্যে আসলাম। এদিকে আসলে ইউটিলিটি রিলোকেশনের কাজ হয়েছে কি না বোঝা যাচ্ছে না। নতুন করে ডিভাইডার বসানো হয়েছে এবং সেই জায়গাটিতে ভরাট করা আছে। আমরা যতদূর সম্ভব উত্তর বাড্ডা অংশেও দেখেছিলাম ইউটিলিটি রিলোকেশনের কাজ হতে। হাই রাইজ বিল্ডিংগুলোর পাশ দিয়ে বেশ ভালোই লাগছে দেখতে। এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছি ইউটিলিটি রিলোকেশনের সাইনবোর্ড MRT লাইন 1-এর, এবং এই পাশটাতে ব্যাপক আকারে কাজ চলছে। ইউটিলিটি স্থানান্তরের কাজ করছেন দেখা যাচ্ছে। ভেতরে কিন্তু বেশ ভালোভাবে কাজ চলছে এবং রাস্তা অনেকটাই সরু হয়ে এসেছে। যারা একান্তই এদিক দিয়ে চলাচল করবেন তারা একটু দেখে শুনে যাতায়াত করবেন, অথবা এই রোডটি অ্যাভয়েড করা ভালো হবে এরকম সময়।
পর্যন্ত এমআরটি লাইন 1-এর সাইনবোর্ড দেখেছি আমরা। আমরা এখন আছি শাহজাদপুরে, গুলশান শাহজাদপুর। এদিকেও নতুন ডিভাইডার তৈরি করা হয়েছে। তো প্রিয় দর্শক, আমরা মোটামুটি আমাদের জার্নি শেষ পয়েন্টে চলে এসেছি, নতুন বাজার মোড়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। সেই সঙ্গে চ্যানেলে কোনো দর্শক থেকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।